দখল, দূষণ আর ভরাটে অস্তিত্ব হারাতে বসেছিল কিশোরগঞ্জ শহরের অদূরে লতিবাবাদ মুকসেদপুর এলাকার প্রায় ২০০ বছরের পুরনো মাকুয়ার খাল। ৩ কিলোমিটার দীর্ঘ এবং ১৪ থেকে ১৮ ফিট প্রস্থের খালের পাড়ে গড়ে তোলা হয় ঘরবাড়ি, অফিস সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা। আর এসব স্থাপনার সঙ্গে যোগাযোগ রক্ষায় খালের উপর অন্তত ২৫টি স্থানে তৈরি করা হয় বাঁধ এবং ছোট ছোট ব্রিজ কালভার্ট। এতে বাধাগ্রস্ত হয় খালের স্বাভাবিক পানি প্রবাহ। বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয় শত শত বাড়িঘরে, তলিয়ে যায় জমির ফসল। বারবার খালটি পুনরুদ্ধারের জন্য প্রশাসনের কাছে আবেদন করেও কোনো সমাধান পাওয়া যায়নি। অবশেষে নিজেদের উদ্যোগে খালটি উদ্ধার করে খনন শুরু করেছে এলাকাবাসী। আশেপাশের ৫ গ্রামের মানুষ সভা করে অংশ নেয় খাল খননে। তারা বলছে, খালটি দখল হয়ে যাওয়ায় প্রতি বছর বর্ষাকালে লামাপাড়া, ডুবাইল, লতিবাবাদ, চরপাড়া ও মুসলিম পাড়ার ৫টি গ্রামের প্রায় ৫,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়ে। নষ্ট হয় ১,০০০ একর জমির ধান। বাধ্য হয়ে তারা নিজেদের উদ্যোগে খাল খনন শুরু করে। ২৫ বছর ধরে এই কাল ভরিয়া তারা দেশের ক্ষতি হচ্ছে। ৪-৫ গ্রামের লোক লাগিয়া পরে আমরা এই কালের যা জিনিস করার লাগে আমরা করতেছি। ৩ বছরে ফসল করতে পারি না, মানে আমরা বাড়ি লাগানো হয়ে গেছে, মানে একটা ফসল করতে পারি, এছাড়া আমরা ফসল করতে পারি না। এটা লাগে আমরা উদ্যোগ নিয়েছি, ৫ গ্রামের লোকে উদ্যোগ নিয়েছি যে আমরা এটা খাল খনন করব। কিন্তু এই খালটা পানিবন্দী হওয়ার কারণে আমাদের মাক্কর বিলের প্রায় ২,০০০ একর জমি এটি আপনার ফসল পানিতে প্লাবিত হয়ে যায়, আমরা ফসল ঘরে তুলতে পারি না। শত একর জমি আমরা জলাবদ্ধ, লক্ষ লক্ষ টাকার পিছাই নষ্ট হচ্ছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে খাল খনন শুরু করে। দেশজুড়ে চলছে নদী খাল দখল দূষণের উৎসব। এর বিপরীতে নিজেদের উদ্যোগে খাল পুনঃখননের বিষয়টি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন এই নদী বিশেষজ্ঞ। যে সবখানেই যখন আসলে দখলে আক্রান্ত হচ্ছে, দূষণ হচ্ছে, সেখানে এসে এলাকাবাসী মিলে এই মুকসেদপুরের এই খালটিকে, একটা দীর্ঘ প্রায় ৩ কিলোমিটার খাল, কোনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নয়, সম্পূর্ণ এলাকাবাসীর নিজস্ব উদ্যোগে, এবং আমি শুনেছি যে স্থানীয় জনপ্রতিনিধি তার নেতৃত্বে এটি উদ্ধার হচ্ছে। এবং এই খালটি শুধু আমি বলি যে কিশোরগঞ্জের জন্য নয়, সারা বাংলাদেশের জন্য আমাদের কাছে একটি দৃষ্টান্ত। আমি বলি যে এর মধ্য থেকে শিক্ষা নিয়ে আমাদের বাংলাদেশের নানান জায়গায় এই ধরনের উদ্যোগ আসলে এলাকাবাসী স্ব-উদ্যোগে তারা নিতে পারেন। ৫টা গ্রামের মানুষ পানিবন্দী, এমনকি সমস্ত ফসল হানি প্রতি বছরই হয়। কোনো সময় এই বিলের কোনো ফসল মানুষের ঘরে উঠাইতে পারে না। যে কারণে ৫টা গ্রামের মানুষ একত্র হয়ে একটা বিরাট জনসভা রূপান্তরিত হয়। জনসভার মাধ্যমে সিদ্ধান্ত হয় যে আমরা ৫ গ্রামের মানুষ উপস্থিত হইয়া এই কাল জেনে জেনে খননকরণে যা যা কালভার্ট ভাঙার আমরা সব ভাঙব। হ্যাঁ, কারো বাধা আমরা মানব না, আমরা বাধা উপেক্ষা করে আমরা এই কাল খনন করব। আর এটার বর্তমানে কোনো প্রকল্প নাই, জনস্বার্থে আমার নিজ অর্থায়নে এই কালটা নির্মাণ করা যাচ্ছে, এমনকি এতে শত শত পাবলিকের সহযোগিতা রয়েছে। মাকুয়ার বিল থেকে শুরু হয়ে মুকসেদপুর ভাস্করখিলা বিলে মিলিত হওয়া খাল খননে ব্যয় ধরা হয়েছে ৫ লাখ টাকা। গত ১০ জুন শুরু হওয়া খনন কাজ প্রায় শেষের দিকে। সময় সংবাদ, কিশোরগঞ্জ।